আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে এনাদের একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর এটা ছিল আমার বাবার বাড়ির একটা ব্লগ। আর বাবার বাড়িতে 3 দিনের জন্য নাইরিতে গিয়েছিলাম। এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো খাবার দাবার নিয়ে হাজির হয়ে গেলাম। বিভিন্ন ধরনের আইটেম এখানে খাবারের দেখতে পাচ্ছেন আপনারা। আর আপনাদের সাথে আমি পুরো ব্লগটি শেয়ার করব, বাবার বাড়িতে কেন গেলাম, কিভাবে গেলাম। পুরো ব্লগটি আপনারা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। তো বাবার বাড়িতে আসলে সব বোনেরা আসছে নাইরিতে, তো আমিও গিয়েছিলাম। অনেক দিন পর কিন্তু আমি নাইরিতে গিয়েছি বাবার বাড়িতে। আমি আসলে বাবার বাড়িতে যদিও যাই, বিকেলবেলা গেলে আমি রাতে চলে আসি বা সন্ধ্যার সময় চলে আসি, আমার থাকা হয় না। আর এই তো বিভিন্ন ধরনের আইটেম আমার এই মেজো আপা কিন্তু এদিকে এই সাবুদানা দিয়ে পিঠা তৈরি করতেছে, আর অন্যান্য আইটেমগুলো আমার ছোটো ভাইয়ের বউ এগুলো তৈরি করতেছে। তো এক এক বোন এক এক ধরনের আইটেম তৈরি করে আর সবাই মিলে খাই, আসলে আনন্দটাই অন্যরকম। আর যখন সবাই একসাথে হই অনেক মজা করি আমরা। যে কোনো কিছু তৈরি করলে আসলে খেতে দারুণ হয়। এক এক বোন এক এক ধরনের আইটেম তৈরি করবে, দেন ভাইয়ের বউও অনেক কিছু সে তৈরি করে আমাদেরকে খাওয়ায়, আসলে খুবই মজা লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে বেগুনি বাজতেছে আমার ছোটো ভাইয়ের বউ, সাথে কিন্তু আমার ভাইয়ের বউকে হেল্প করতেছে। আর এইদিকে গরুর মাংসের আলুর ঝোল কিন্তু রান্না হচ্ছে। তো বিভিন্ন ধরনের আইটেম কিন্তু ওগুলো কিন্তু আমার ছোটো ভাইয়ের বউ তৈরি করতেছে। আমার ভাইও কিন্তু দারুণ দারুণ স্বাদের রান্না তৈরি করতে পারে সে। বিশেষ করে ওর হাতের আলু দিয়ে গরুর মাংসের রেসিপিটা খুবই সুস্বাদু হয়, এবং কুরমার রেসিপিটাও খুবই সুস্বাদু হয়। যেহেতু আমার ভাই সময় পায় না, যখন সে সময় পায় তখন, যখন আমরা বোনেরা সবাই একসাথে হই, সবাই বাবার বাড়িতে আসি, মাঝে মধ্যে সেও আমাদেরকে রান্না করে খাওয়ায় আমার ভাই, ছোটো ভাই। তো এই তো দেখতে পাচ্ছেন এই খাবার দাবারগুলো, আজকের এই খাবার দাবারগুলো কিন্তু আমার ছোটো ভাইয়ের বউ রান্না করেছে। সে খুবই মজার হয় ওর হাতের খাবার দাবারগুলো। আর এই তো ভাই বোন সবাই যখন একসাথে হই, সবার ছেলে মেয়ে নিয়ে তো আসি বাবার বাড়িতে নাইরিতে, তখন দেখা যায় অনেকগুলো মানুষ হয়ে যায়, আমরা বাড়িটা পরিপূর্ণ হয়ে যায় সবাই তাকে। আর যখন আমরা সবাই শ্বশুর বাড়িতে চলে আসি তখন দেখা যায় বাড়িটা শূন্য শূন্য হয়ে যায়। আমার আম্মার, আমার ভাইয়ের বউ কারোই ভালো লাগে না। আমার ভাইয়ের মেয়ে 2টা আছে ছোটো ছোটো, ওরাও কিন্তু অনেক স্যাড হয়ে যায় আমরা চলে আসলে। আর আসলে আমরা গেলে সবাই কিন্তু খুবই আনন্দ পায়, আর যখন চলে আসি সবারই মন খারাপ হয়ে যায়। আমাদেরও কিন্তু মন খারাপ হয়, মন খারাপ যে না হয় না তা না। আমরা যখন বাড়িতে চলে আসি তখন আমাদেরও মন খারাপ হয়, কারণ সবাই যেহেতু একসাথে অনেক মজা আনন্দ করি 2-3 দিন, তারপর যখন বাড়িতে চলে আসি তখন আসলেই একটা মন খারাপ হয়। আর এই তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেমগুলো। আর এটা ছিল একটা চিকেনের স্ন্যাক্স, এটাও আমার ছোটো ভাইয়ের বউ তৈরি করেছে, খুবই সুস্বাদু হয়েছিল। এগুলো সন্ধ্যার সময়ও তৈরি করেছিল স্ন্যাক্স, এটা চিকেন দিয়ে তৈরি করেছে। আর এই তো বিভিন্ন ধরনের আসলে রেসিপি তৈরি করে খাওয়া হয় সবাই মিলে যখন একসাথে হই, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর এই তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।